এক সময়ের কথা, এক রাজ্যে বাস করত এক সুন্দরী রাজকুমারী, যার হৃদয়ে ছিল দয়া ও সাহস। রাজ্যের পাশে ছিল এক রহস্যময় সাগর, যেখানে বাস করত এক জাদুকরী জলপরী। জলপরীর ছিল নীলচে রঙের ঝলমলে লেজ, আর তার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। একদিন রাজকুমারী সাগরের ধারে ঘুরতে গিয়ে জলপরীর গান শুনে বিমোহিত হয়। জলপরী ও রাজকুমারীর বন্ধুত্ব হয়, তারা একসঙ্গে গল্প করত, হাসত, খেলত। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না, কারণ গভীর সাগরে বাস করত এক দুষ্টু সামুদ্রিক দানব। দানবটি সাগরের প্রাণীদের ধরে নিয়ে যেত এবং তাদের জাদুর খাঁচায় বন্দী করত। একদিন জলপরীর প্রিয় বন্ধু ডলফিনকে ধরে নিয়ে যায় সেই দানব। জলপরী কাঁদতে থাকে, রাজকুমারী প্রতিজ্ঞা করে বন্ধুকে উদ্ধার করবে। রাজকুমারী ও জলপরী একসঙ্গে একটি পরিকল্পনা করে। তারা সাহায্য চায় বনের প্রাণীদের কাছ থেকে। হাতি, বাঘ, হরিণ, কচ্ছপ সবাই এগিয়ে আসে। কচ্ছপ বলে, আমি সাগরের গভীরে যেতে পারি, আমি গুপ্তচরগিরি করব। হাতি বলে, আমার শক্তি দিয়ে আমি ঢেউ তুলতে পারিও। রাজকুমারী ও জলপরী তাদের বন্ধুদের নেতৃত্ব দিয়ে গভীর সমুদ্রে যাত্রা করে। তারা দেখতে পায় এক অন্ধকার গুহায় দানবটি বিশাল খাঁচা তৈরি করেছে। খাঁচার ভেতরে কাঁদছে ডলফিন আর অন্যান্য ছোট প্রাণীরা। জলপরী গান গেয়ে এক মোহময় আবহ তৈরি করে, যাতে দানব বিভ্রান্ত হয়। হাতি তার সুর দিয়ে বিশাল ঢেউ তুলে দানবকে গুহা থেকে বের করে দেয়। রাজকুমারী এবং বাঘ একসঙ্গে খাঁচার তালা ভাঙার চেষ্টা করে। হরিণ তার শিং দিয়ে তালার ছিদ্র খুলতে সাহায্য করে। কচ্ছপের সহায়তায় তারা অবশেষে খাঁচা খুলতে সক্ষম হয়। ডলফিন ও অন্যান্য বন্দী প্রাণীরা মুক্ত হয়ে আনন্দে লাফিয়ে ওঠে। দানব তখনও ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু জলপরী একটি বিশেষ জাদু করে। সেই জাদুতে দানবটি বরফে পরিণত হয়ে যায় এবং গভীর সাগরের তলায় ডুবে যায়। রাজকুমারী, জলপরী এবং তাদের বন্ধুরা বিজয়ের আনন্দে উল্লাস করে। তারা একসঙ্গে রাজ্যে ফিরে যায়। রাজারানী খুশি হয়ে রাজকুমারীকে বাহবা দেন। জলপরী বলে, আমাদের বন্ধুত্বের জোরেই আমরা দানবকে হারাতে পেরেছি। রাজকুমারী সম্মত হয় এবং বলে, ভালোবাসা ও বন্ধুত্বের শক্তিই আসল জাদু। সেই রাত থেকে রাজ্যে এক মহোৎসব হয়, যেখানে সবাই আনন্দে মেতে ওঠে। রাজকুমারী ও জলপরী জানত, যতদিন তারা একসঙ্গে থাকবে ততদিন কোনো অশুভ শক্তি তাদের হারাতে পারবে না।